আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের জঙ্গি সন্ত্রাসীরা মালয়েশিয়া ধরা খেয়েছিল, এই নিউজ তো সকলেই জানেন। তাদেরকে বাংলাদেশের সরকারের কাছে হস্তান্তর করেছিল। কাউকে কাউকে মালয়েশিয়া সরকার নিজেই মানে আটক রেখেছিল। এগুলো সে জানেন, তাদেরকে আদালতেও তোলা হয়েছিল, পরবর্তীতে কারাগারে দিয়েছে। এরপরে সংবাদ মাধ্যমে সেগুলো আর পাওয়া যায়নি, সেটাও আপনারা খুব ভালো করেই জানেন। এখন প্রতিবেশী দেশ ভারত, সেখানকার 7 সিস্টার্স অঞ্চলের আসাম ত্রিপুরা অঞ্চলে 11 জন জঙ্গি গ্রেপ্তার হওয়ার খবর পাওয়া গিয়েছে। আপনারা জানেন যে তা ভারতের প্রতিবেশী চিরশত্রু পাকিস্তানের কি নাজেহাল করে এই জঙ্গি আর সন্ত্রাসবাদের কারণে। যদি এই ঘটনা সত্য এবং গণমাধ্যম বা ভারতের পুলিশ প্রশাসন এটা অথেন্টিসিটি প্রমাণ করেছে আর কি। যাই হোক, মানে বুঝতেই পারছেন, বিপদ উকিঝুঁকি মারছে, যেমন স্ট্রাইক বিস্ট্রাইক চালা, ইয়ার স্ট্রাইক বা এইসব সন্ত্রাস দমনে সিদ্ধহস্ত কঠোরহস্ত আপনারা এটা জানেন, সেটা ইসরায়েল হতে পারে, রাশিয়া হতে পারে। যারাই আসে ভারতের, তারাই কিন্তু বলে ভারতের সাথে তারা সন্ত্রাস দমনে সম্মিলিতভাবে কাজ করবে। অর্থাৎ এই বিষয়টিতে কেউ যদি স্ট্রাইক করে বা আঘাত হানে বা হান্ড চালায়, তাহলে কিন্তু সেক্ষেত্রে বা সরকারের কিছু করার থাকে না। কারণ আপনি যদি বলেন যে সন্ত্রাসী না, তাহলে সেই সপক্ষে আপনার প্রমাণাদি দেখাতে হবে। নিউজটি এরকম যে আমাদের বাংলাদেশের বর্তমান পরিবেশ পরিস্থিতি কী, সেই প্রেক্ষাপট ধরেই আমি আপনাদেরকে সেই 11 জন জঙ্গি গ্রেপ্তার হওয়া এবং ভারত থেকে বাংলাদেশকে কী সতর্ক সংকেত দেওয়া হয়েছে সেটা বিস্তারিত জানানোর আমি আপ্রাণ চেষ্টা করব ইনশাআল্লাহ। বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চোরাগুপ্তা হামলা, অবৈধ অস্ত্রের ব্যবহার ও নাশকতার আশঙ্কা বাড়ছে। জানেন আপনারা, যৌথ বাহিনী অভিযান চালাচ্ছে। বাংলাদেশের পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনী এমন আভাস পেয়েছে, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসীদের ধরতে যৌথ বাহিনীর অপারেশন শুরুর জন্য শীঘ্রই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পরিপত্র জারি করা হতে পারে। কিন্তু এমন পরিস্থিতির মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের চিন্তা বাড়িয়েছে ভারতের আসাম ও ত্রিপুরার 11 জঙ্গি গ্রেপ্তার হওয়ার খবর, যাদের সাথে বাংলাদেশের জঙ্গিদের একটি গ্রুপের সরাসরি যোগাযোগ আছে বলে জানা গেছে। আসাম পুলিশের বিশেষ টাস্ক ফোর্স বা এসটিএফ অপারেশন প্রঘাত নামের একটি অভিযানে আসাম ও ত্রিপুরা থেকে এই 11 জনকে গ্রেপ্তার করে। বাংলাদেশের জন্য উদ্বেগের বিষয় হলো, ভারতের পুলিশ বলছে গ্রেপ্তারকৃতদের সংগঠনের নাম হলো ইমাম মাহমুদের কাফেলা বা IMK, যে সংগঠনটি মূলত বাংলাদেশের হয়ে কাজ করছে। সংগঠনটি জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ বা JMB একটি বাংলাদেশ ভিত্তিক শাখা, যা ভারতে নিষিদ্ধ। ভারতীয় পুলিশের দাবি 2024 আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর JMB, আনসারুল্লাহ বাংলা টিম এবং আল কায়দা ইন ইন্ডিয়া সাবকন্টিনেন্ট বা AQIS এর সিনিয়র নেতারা IMকে ভারতের 7 সিস্টার্সকে অস্থিতিশীল করার দায়িত্ব নেয়। এর মধ্যে বাংলাদেশি নাগরিক ওমর এবং খালিদকে আসাম ভিত্তিক কার্যক্রম সমন্বয় করার দায়িত্ব দেওয়া হয়। সূত্রগুলো বলছে, আসাম পুলিশের রিপোর্ট কূটনৈতিক চ্যানেলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে, যাতে IMকের বাংলাদেশি সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু প্রশ্ন হলো 16 মাস আগে জেল থেকে যারা পালিয়েছিল সেই জঙ্গিদের যেখানে ধরতে পারছে না, থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলো উদ্ধার করতে পারছে না, সেখানে IMকে সদস্যদের ধরতে কতটুকু সফল হবে সরকার? একাধিক সূত্র বলছে, বাংলাদেশের পক্ষ থেকে এতদিন ভারত বিরোধী জঙ্গি গোষ্ঠীর তৎপরতার কথা অস্বীকার করা হয়েছে, কিন্তু IMকে সদস্যদের গ্রেপ্তার হওয়া এবং তাদের সাথে বাংলাদেশিদের লিঙ্ক খুঁজে পাওয়ার পর দুই দেশের সম্পর্ক এবং আঞ্চলিক স্থিতিশীলতার বিষয়ে নতুন করে যদি কিন্তু এবং আরও একটা প্রশ্ন জড়িয়ে গিয়েছে। এই যে গ্রেপ্তার হয়েছে, এমনিতে জানেন যে 7 সিস্টার্স নিয়ে বাংলাদেশের সাথে একটা উত্তেজনা চলছে। অ্যালং উইথ আপনার আসাম অঞ্চল থেকে 5250 বিঘা জমি অবৈধ বাংলাদেশিরা যেখানে ছিল,
সেটা আসাম সরকার মুখ্যমন্ত্রী হেমন্ত শর্মা, উনি কিন্তু বিশ্ব শর্মা, উনি কিন্তু সেটা মানে লিগালভাবে উচ্ছেদ করে দখল করে নিয়েছে। বাস্তবতা আসলে দিনকে দিন কঠিন থেকে আরও কঠিনের দিকে যাচ্ছে। সবাই আমরা বুঝছি, কিন্তু বুঝেও লাভ নেই। মানে আমরা এমন একটা গেঁড়াকলে পড়তে যাচ্ছি, সেই গেঁড়াকল থেকে আসলে উদ্ধারের উপায়ান্তর কী হবে, না মানে আজাদি থেকে একেবারে আধিপত্যবাদ থেকে মুক্তি পেতে আজাদি হতে সে মানে গোলামিতে পরিণত হয়ে যায় কি না, এটাও কিন্তু একটা ভাবার বিষয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।